ওরা আসছে পঞ্চায়েত থেকে, তোমরা আগে এসো। ত্রিপলে ওই মালগুলো নামিয়ে দাও। আর ত্রিপলে চালগুলো নামিয়ে দাও। গ্রামে এই মুহূর্তে বিতরণ করা হচ্ছে, যেখানে রয়েছে 1 বস্তা করে চাল, ডাল, নুন, তারপর মসুরির ডাল, সমস্ত কিছু রয়েছে এই বস্তার মধ্যে। যেখানে এই দেখতে পাচ্ছেন সরাসরি যে সেই ছবি এই মুহূর্তে বিতরণ করা হচ্ছে। এই মুহূর্তে উপস্থিত যেমনটা আগেও বলছিল যে এলাকার বাসিন্দারা অভিযোগ করছে তাদেরকে সরকারিভাবে সেই রকম সাহায্য তারা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছে। সেই বিষয়টি শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি যা কাজল শেখের শহীদ ভাইয়ের নামে তৈরি, তাদের তরফ থেকে এই সাহায্য দেওয়া হচ্ছে। এবং দেখতে দেখুন, আজকে যেটা কর্মসূচি হচ্ছে, আমার ভাই শেখ সাজু 2000 সালে 28শে মার্চ সিপিএমে হারমাদাতে নিহত হয়েছিল। তার স্মৃতিকে রোমন্থন করার জন্য আমার পরিবারের পক্ষ থেকে একটা শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি আমরা খুলি। সেই সোসাইটির মূল যে অর্থ সেটা অ্যাকচুয়ালি আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। সেটা কিভাবে, যখন আমার দাদা নিহত হয় তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রেল মিনিস্টার ছিলেন। তিনি আমার পরিবারে 2টো রেলের চাকরি দিয়েছেন এবং মা আমার ভাতা পায়। সেখান থেকেই প্রত্যেক মাসে একটা সঞ্চয় করি। সেই সঞ্চয় ভিত্তিতে মানুষ যখন দুর্দশাগ্রস্ত হয়, অভাবগ্রস্ত হয়, সেই মানুষগুলো পাশে আমরা দাঁড়াই। আমরা দেখেছেন কোভিড-19-এর সময় মানুষ পাশে দাঁড়িয়েছিলাম। তাছাড়াও বিভিন্ন সময় মানুষ যখন অভাব দুর্দশা তার পাশে দাঁড়ায়। এই গ্রামে বেশ কয়েকদিন ধরে আমি আসছি। এই গ্রামে কিছু মানুষ বন্যা কবলিত এরিয়ার মধ্যে মানুষ আছে, তাদের বাড়িগুলো, মাটির বাড়িগুলো ভেঙে গেছে। এরিয়া যদিও পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে, তবু আর্থিক অনটন থেকে মানুষগুলোকে বেরিয়ে আসার জন্য এই পরিবারগুলোকে সহায়তা হাত শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যম দিয়ে সহায়তা করছে। এবং সারা বাংলার বিভিন্ন প্রান্তে যেসব সোসাইটিগুলো আছে তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছি, আবেদন জানিয়েছি। রাজ্য সরকার সবসময় সহায়তা করছে, তার সত্ত্বেও যারা সোসাইটি আছে, স্বেচ্ছাসেবক আছে, তাদের এই পরিবারগুলো পাশে থাকার জন্য আবেদন জানিয়েছি। সেই ভিত্তিতে আমি এখানে এসেছি আজকে এবং ত্রাণ বিতরণ করছি। কি ত্রাণ পরিবারকে ত্রাণ বিতরণ করলেন? 720 পরিবারকে ত্রাণ বিতরণ করার কথা আজকে আছে এখানে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। এর মধ্যে চাল আছে 187.20 কুইন্টাল চাল আছে, আলু আছে 36 কুইন্টাল, পেঁয়াজ আছে 18 কুইন্টাল, চিনি আছে 360 কেজি, তেল আছে 360 লিটার, মুড়ি আছে 720 প্যাকেট, বিস্কুট আছে 720 প্যাকেট, টোস্ট আছে 720 প্যাকেট, লবণ আছে 360 কেজি, চা আছে 720 প্যাকেট, লঙ্কা আছে 720 প্যাকেট, হলুদ 720 প্যাকেট, জিরে 720 প্যাকেট। এইভাবে প্রত্যেকটি পরিবারের নিত্য নৈমিত্তিক যেসব জিনিসগুলো প্রয়োজন সেইগুলোকে দেওয়ার চেষ্টা করেছি। এটা খুব কম সময়ের মধ্যে কীভাবে সম্ভব হলো দাদা করা? দেখুন, আমি আগেও বলেছি, আমরা প্রত্যেক মাসে একটা সঞ্চয় করে আমার পরিবারের পক্ষ থেকে অভাব দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে থাকার জন্য সেই শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এটা করা হয়েছে। তাছাড়াও বিভিন্ন সহৃদয় ব্যক্তি আছেন যারা যখন আমরা এই উদ্যোগগুলো নিই তারা যখন খবর পান আমাদের পাশে এসে দাঁড়ান। যেমন বোলপুরের একটা আছে, কি বলবো, বড় একটা এজেন্সি আছে বা একটা ব্যবসাদার আছে, সে আমাদেরকে আলুটা ডোনেট করেছে। কোনো একটা রাইস মিল মালিক আছে যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি কিছু চাল ডোনেট করেছেন। এইভাবে বিভিন্ন জনা কিন্তু মানুষ, সহায়তায় মানুষ এই শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষকে সহায়তা করে বা হেল্প করে। সেই সকলের সহযোগিতার মিলিত প্রয়াসেই এই উদ্যোগ নিয়েছি আমরা। এবং এই গ্রাম নয়, পার্শ্ববর্তী যতগুলো গ্রামের মানুষ দুর্দশাগ্রস্ত আছে, অভাবগ্রস্ত আছে, প্রত্যেকটি মানুষকে এইভাবে সহায়তা করা হবে।